আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া করে, বড় দয়া করে, বড় মুহাব্বত করে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও ইমানদার পুরুষেরা, ও ইমানদার নারীরা, দিলের কান দিয়ে শোনো রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ বান্দা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার মৃত্যু যেন হয় একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো অতএব আমরা যে নামাজ পড়তে আসছি, কার জন্য নামাজ পড়ব? জবানটা ছেড়ে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আমি এই আয়াত সম্পর্কে আলোচনা করার ইচ্ছা ছিল না, অন্য এক আয়াত সম্পর্কে আলোচনা করব। কিতাব মুতালা করছে ওইটাই, কিন্তু তেলাওয়াতের সময় এই আয়াত আইসা পড়ছে, যার কারণে এটা থেকে কিছু কথা বলব। আপনার আমি যে নামাজ পড়তে আসছি, কার জন্য? জবানটা ছেড়ে বলেন, কার জন্য? আপনার আমি দুনিয়াতে যত কুরবানি করব, কার জন্য? আপনার আমার এই দুনিয়া থেকে বিদায় হতে হবে, কি বলেন ঠিক কিনা? দুনিয়াতে চিরস্থায়ী কেউ থাকতে পারবো? প্রত্যেকের এই দুনিয়া থেকে বিদায় হতে হবে। দুনিয়া থেকে যে বিদায় হবে, আমার মৃত্যুটা যে হবে, তা কার জন্য? দলের জন্য, নেতার জন্য, জায়গার জন্য, জমির জন্য, টাকার জন্য, বালির জন্য? হ্যাঁ, গতকালকের ঘটনা, এই যে চাঁদপুরে সম্ভবত গতকালকেই নদী থেকে বালি উত্তোলন করবে, দুই গ্রুপের সংঘর্ষে সাথে সাথে দুইজন দুনিয়া থেকে বিদায়, প্রায় 10 থেকে 12 জনের মতো আহত। যদি জবানটার সাথে থাকে আওয়াজ করে বলবেন, তারা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তারা কি সম্পদের জন্য দুনিয়া থেকে বিদায় হলো, নাকি আল্লাহর জন্য বিদায় হলো? সম্পদের জন্য তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুনিয়া থেকে বিদায় হতে দেরি হলো, আযাব আর গজবের ফেরেশতারা তাদেরকে গ্রাস করতে দেরি করে না। নাউযুবিল্লাহ। কারণ নামাজটা যদি হয় আল্লাহর জন্য, আশা করা যায় এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা যাবে। কারণ নামাজটা যদি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আশা করা যায় আমার নামাজের মাধ্যমে জান্নাতের তালা খোলা যাবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে না, নামাজ কিসের চাবি? নামাজ তখনই বেহেশতের চাবি হয়ে যাবে। আমার নামাজটা যদি হয় আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য, নামাজটা তখনই জান্নাতের চাবি হয়ে যাবে। আমার নামাজটা যদি হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। নামাজ পড়তে গেলে আগে কি দরকার? আগে কি লাগে নামাজের আগে? ওযু দরকার। আগে কি দরকার? ওযু দরকার। কারণ যদি ওযু না হয় আশা করা যায় নামাজ হবে না। হবে না। কারো যদি ওযু না হয় নামাজ হবে না। কারো যদি নামাজ যদি না হয় জান্নাতের তালা খুলবে না। কে বলেছেন? নবী বলেছেন। নামাজ হলো জান্নাতের চাবি। কে বলেছেন? অতএব বোঝা গেল নামাজ পড়ার আগে ওযু করতে হবে। কি বলেন?
ওযু করতে হবে নবীর তরিকা অনুযায়ী। নবীর তরিকা অনুযায়ী যদি আমার আপনার ওযুটা যদি হয়ে যায়, তারপরের কাজ হলো নবীর তরিকা অনুযায়ী নামাজ পড়া। নবীর তরিকা হলো ইমাম আল্লাহু আকবার বলে নিয়ত করবে, তারপরে মুসল্লির নিয়ত করতে হবে, হাত পাততে হবে। ইমামের আগে যদি মুসল্লি যদি হাত বেঁধে ফেলে নামাজ, ইমামের আগে যদি মুসল্লি যদি রুকুতে চলে যায় নামাজ, ইমামের আগে যদি মুসল্লি যদি রুকু থেকে উঠে যায় নামাজ, ইমামের আগে যদি মুসল্লি সিজদায় চলে যায় নামাজ, ইমামের আগে যদি মুসল্লি যদি সিজদা থেকে উঠে যায় নামাজ। জবানটা ছেড়ে বলেন, ইমামের আগে যদি মুসল্লি যদি ডান দিকে সালাম ফিরিয়ে ফেলে নামাজ, আবার ইমামের আগে যদি মুসল্লি যদি বাম দিকে সালাম ফিরাইয়া দেখে কে আছে নামাজ। যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি নামাজ যদি আপনার আমার নামাজটা যদি হয়ে থাকে, তাহলে কার তরিকা অনুযায়ী নামাজ পড়তে হবে? জবানটা ছেড়ে বলে নবীর তরিকা অনুযায়ী পড়তে হবে। কোরআনের মধ্যে ৮২ বার আছে, ৮২ বার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, কিন্তু কোথাও বলেন নাই কিভাবে রুকু দিবা, কিভাবে সিজদা দিবা, কিভাবে সালাম ফিরাইবা, কোন দিকে তোমার নজরটা থাকবে। এই ৮২ বারের ব্যাখ্যা নবীর হাদিসের মধ্যে আছে, কি বলেন ঠিক কিনা? ইমামের আগে মুসল্লি দাঁড়ানো নামাজ। জবানটা ছেড়ে বলেন, কোন মুসল্লি যদি ইমামের আগে যদি দাঁড়াইয়া যায় নামাজ হবে? হবে না। অতএব বুঝতে হবে ইমাম অনুসরণ করে নবীকে, আপনিও অনুসরণ করবে নবীর তরিকার ইমামের পিছনে, কি বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে। যুবকরা ক্রিকেট খেলা দেখার পাগল, যখনই ক্রিকেটের কোন ম্যাচ আছে রাস্তার মধ্যে দেখি দাঁড়াইয়া দাঁড়াইয়া খেলায় ব্যস্ত। কি দেখো হুজুর, আজকে ভারত পাকিস্তানের খেলা, বাংলাদেশ আফগানিস্তানের খেলা দেখতেছি। ও যুবক, ও বৃদ্ধ বাবা, দুনিয়াদারি কিভাবে করবা তার নিয়ম তুমি বুঝলা? ও যুবক, খেলার নিয়ম বুঝলা, নামাজের নিয়ম বুঝলা না। ও বাবা, দুনিয়াদারি কিভাবে করবা, সন্তানাদি কিভাবে লালন পালন করবা তার নিয়ম বুঝলা, কিন্তু নামাজের নিয়ম বুঝলা না। নামাজের নিয়ম